সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা সবসময় লক্ষ্য করি যে আমাদের জাতীয় কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক অনুষ্ঠান হয় এবং সেই সময় তাকে নিয়ে অনেক আলোচনা, অনেক অনুষ্ঠান। আমি মনে করি যে জাতীয় কবির জীবনের উপরে, জাতীয় কবির সাহিত্যকর্মের উপরে আলোচনা আমাদের সবসময় জারি রাখা দরকার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে আমাদের তরুণ প্রজন্মের কাছে। কারণ নজরুল নিজেই বলতেন, আমি তারুণ্যের কবি। তিনি যৌবনের গান গেয়েছেন, তারুণ্যের গান গেয়েছেন। এদেশের তরুণ সমাজকে জাগিয়ে তুলবার জন্যে তিনি ব্যাপকভাবে তার লেখনী ধারণ করেছিলেন এবং তার কর্মেও তিনি সেগুলো প্রমাণ করেছেন। আমরা আমাদের এই যে বৃহত্তর তরুণ সমাজ, তাদের যদি জাগিয়ে তুলতে না পারি, সচেতন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ পরিগঠিত হবে না, পুনর্গঠিত হবে না। আমরা তারুণ্যের শক্তিকে বিশ্বাস করি, নজরুলের সমস্ত রচনায় বিশ্বাস করি এবং তার দর্শনে বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজকের আমাদের এই আয়োজনে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখক ও কবি হালিমা বেগম। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঙ্গীতা পাল। আজকে যারা বাজাবেন, কিবোর্ডে সজীব নূর এবং তবলায় অপূর্ব। প্রিয় দর্শক, আমি প্রথমে একটু আমাদের হালিমা বেগমের কাছে যাই। আমরা জানি যে নজরুল নারী স্বাধীনতার কথা প্রথম বলেছিলেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো এখন সেই নারীর স্বাধীনতা তিনি যে চেয়েছিলেন, নারী কি তার স্বাধীনতা, তার অধিকার এখন পাচ্ছে ঠিক মতো? আমরা যদি অনেক আগে পিছনে যাই তাহলে অবশ্যই দেখব যে সেখানে আমরা নারীরা মানে গৃহবন্দী এবং কোনো মত প্রকাশ করার স্বাধীনতা বা তার চলার স্বাধীনতা কোনোটাই ছিল না। একটা দাসত্ব জীবন ছিল নারীর। যে পুরুষ শাসিত সমাজে নারীকে সবাই চাইতো যে তার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করবে, আর সেই পরিচালনার বস্তুটা ছিল নারী। এখন নারী আর ওই রকম নেই। যেমন আজকে আমি নিজেই একজন উদাহরণ, কারণ আমি ঘর সংসার ছেড়ে এখন এসেছি সাক্ষাৎকার দিতে নজরুলের চেতনার উপরে আমি 24 চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসছি। এটা আমার একটা স্বাধীনতা, যে আমার একটা মত প্রকাশের জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি, আমার ইচ্ছা, এবং আমি একা। বাহ, অনেক ধন্যবাদ। সঙ্গীতা পাল, কোন গানটি শুনব? হ্যাঁ, আমি একটা আধুনিক অঙ্গেরই গান করছি নজরুল ইসলামের। কার মন চিরঋণী চিনি বাজে, কার মন চিরঋণী চিনি বাজে, প্রাণের মাঝে সদা বাজে, তারি রাগিনী চিনি চিনি, কার মন চিরঋণী চিনি বাজে। আমারও গানে তারি চরণে অনুরণনী, ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণী। আমারও গানে তারি
চরণে অনুরণনে ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে কান পেতে রই দুয়ার পাশে তারি আশার আভাস আসে কান পেতে রই দুয়ার পাশে তারি আশার আভাস আসে ঝংকার তোলে মনের বিনায় ঝংকার তোলে মনের বিনায় বিন বাদিনী কার মন জিরোরিনি চিনি বাজে প্রাণের মাঝে সদা বাজে কারি রাগিনী চিনি চিনি কার মন জিরোরিনি চিনি বাজে কার মন জিরোরিনি চিনি বাজে কার মন জিরোরিনি চিনি বাজে। অনেক ধন্যবাদ সঙ্গীতা পাল, আপনার গানটির জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আবারও যাচ্ছে আলোচনায় হালিমা বেগম। আমরা আগে বললাম যে নজরুলের নারী স্বাধীনতা, এবং আপনি বলছেন যে এখন আপনি একা বেরিয়ে আসতে পারেন, একা কথা বলতে পারেন, মত প্রকাশের স্বাধীনতা। মানে তারপরেও আমরা দেখি যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতিত হচ্ছে, কর্মক্ষেত্রে নারী তার ঠিক অধিকার পাচ্ছে না, শিশু কন্যারা অনেক সময় যৌতুকের বলি হচ্ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? কথায় বলে না যে ভিন্ন মানুষের ভিন্ন মত, তেমনি ভিন্ন মানুষের ভিন্ন চিন্তা মানসিকতা। কাজে যারা নারী নির্যাতন করে আমি মনে করব তারা বিকৃত মানসিকতার এবং রুচির রুচিহীন। হ্যাঁ, রুচিহীন মানুষ। কারণ এক নারীর গর্ভেই কিন্তু ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে। আপনি পুরুষে আমার উপরে নির্যাতন করছেন, আপনি একবারও ভাবেন না যে আমি তো একজন নারীর গর্ভে জন্মেছি, কাজে নারীকে আমার সম্মান করা উচিত। সেটা না করে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করা হচ্ছে। শুধু বয়োজ্যেষ্ঠ বা বয়স সীমিত যৌবনের ইয়াতে নারী শুধু নির্যাতিত হচ্ছে তা না, অনেক কন্যা শিশু যেমন 6 বৎসরে 7 বৎসরে, এগুলি দেখলে মানে কি বলবো, ভাষায় ব্যক্ত করার মতো কোনো অনুভূতি তখন থাকে না। একদম স্তব্ধ হয়ে বসে থাকি যে মানুষ কতটা বিকৃত রুচির বা মানসিকতার হইলে একজন 7 বছরের শিশু 5 বছরের শিশুকে শারীরিক নির্যাতন করে। তো এখানে নজরুল আপনাকে সহায়তা করে আমাদের সমাজ বিকাশে? নজরুল, আমি তো মনে করি আজকে বর্তমান যে অবস্থা, আমাদের সামাজিক চিত্র কিন্তু এখন বিবস্ত্র। আমি মনে করি যে যেভাবে যেখানে হচ্ছে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, শিশু সন্তানের উপর, বয়স্ক মানুষের উপর, সেগুলি দেখলে আসলে যে মানবিকতা যে আছে মানুষের মাঝে, এটা অনুভব করতে আমার খুব কষ্ট হয়। যে আমি মানুষ, আমি লজ্জিত যে আমার মানবতা কোথায়। আমি মানুষ হিসাবে মানুষের জন্য যেভাবে নিবেদিত প্রাণ থাকার কথা, ভালোবাসা থাকার কথা, বা একটা মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর কথা, সেখানে আমরা একজন মানুষকে ইচ্ছাকৃত বিপদগ্রস্ত করি, ইচ্ছাকৃত মানুষকে অত্যাচার করি, নির্যাতন করি। এগুলি এখন আর আমার মনে হয় যে এই অনুভূতিগুলি, কষ্টের অনুভূতিটা আমি প্রকাশ করার মতো আমার ভাষা নাই, জানাও নাই। জানি না ডিকশনারিতে কেমন শব্দ আছে কিনা এটার উপরে, যে এই কঠিন শব্দটা আমি ব্যবহার করি তাদেরকে ঘৃণা জানাবো বা তাদের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার মতো শব্দ ইউজ করব। নজরুল যে বলেছেন যে আমি বিদ্রোহী কবিতার মতো, আমি ভয়ঙ্কর, আমি ঝড়, মানে সব কিছু বিচ্ছিন্ন করে সে তার সত্যের যে জয়গান সেটা গাবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আমার মনে হয় আজকেও সেই নজরুলের কবিতায় গেলে, বিদ্রোহীর কবিতার থেকে আমরা সাহস, অনুপ্রেরণা
পেতে পারি। পেতে পারি এবং সেই পথ অনুসরণ আমরা করতে পারি, তাহলে হয়তো সমাজ অনেকটা এগিয়ে সুন্দর যাবে। ভালো হবে। অনেক ধন্যবাদ হালিমা বেগম, আপনি যে সুন্দর করে সমাজটাকে দেখছেন এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে যে আপনার ভেতরে চাপা ক্ষোভ আছে, একজন লেখক কবি সেটাই থাকা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। সঙ্গীতা পাল, কোন গানটি শুনবো? আমি আবারও কাজী নজরুল ইসলামের আধুনিক অঙ্গের একটা গান করছি। শুনি আমরা। বৃথা তুই কাহার পরে করিস অভিমান, বৃথা তুই কাহার পরে করিস অভিমান, পাষাণ প্রতিমা সেজে, পাষাণ প্রতিমা সেজে, হৃদয় পাষাণ বৃথা তুই কাহার পরে করিস অভিমান। রূপসীর নয়নে জল, নয়ন শোভার তরে, রূপসীর নয়নে জল, নয়ন শোভার তরে, অশুধ মেঘের লীলা, অশুধ মেঘের লীলা, নভে যে বাদল ঝরে, চাতকীর তরে তাহার, চাতকীর তরে তাহার, কাঁদে না পরাণ বৃথা তুই কাহার পরে করিস অভিমান। প্রণয়ের স্বপন মায়া ধরিতে মিলায় কায়া, প্রণয়ের স্বপন মায়া ধরিতে মিলায় কায়া, গোধূলি রঙের খেলা, গোধূলি রঙের খেলা, ক্ষণে অবসান বৃথা তুই কাহার পরে করিস অভিমান, পাষাণ প্রতিমা সেজে, পাষাণ প্রতিমা সেজে, হৃদয় পাষাণ বৃথা তুই কাহার পরে করিস অভিমান, করিস অভিমান, করিস অভিমান। খুব ভালো লাগলো এই গানটি, সঙ্গীতা পাল। নজরুল আসলে বৃথা অভিমান করতে চাননি, কিন্তু তিনি সারা জীবনই অভিমান বহন করেছেন তার হৃদয়ে। এমন কোনো গান কবিতা দেখবেন না যে তার অভিমান নেই। তার মৃত্যুর পরে যখন কেউ কবরে ফুল নিয়ে আসছে তার সমাধিতে, তখন সে বলছে এতদিন পরে এলি, হ্যাঁ, দিতে এলে ফুল সমাধিতে মোর হে প্রিয়। মানে এই যে এতদিন পরে তার সমাধিতে ফুল দিতে আসছে, সেখানেও কিন্তু তার অভিমান ঝরে পড়ে। অর্থাৎ এক অভিমানী কবি নজরুল। আমি আমাদের অধ্যাপক শাহ ইসলাম চৌধুরীকে বলেছিলাম, স্যার আপনি তো নজরুলকে নিয়ে অনেক লেখালেখি করেন, নজরুলের অভিমান নিয়ে কিছু লেখেন। স্যার বললে একটা ভালো বিষয় তুমি দিয়েছো। এই গানটা শুনে আমার সে কথা মনে পড়লো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গীতা পালকে গানটি গাইবার জন্য। আমাদের
হালিমা বেগম, আপনি নজরুলের যে সমাজ চেতনার কথা বললেন, আমরা স্কুল কলেজগুলোতে, আপনি তো একজন শিক্ষকও এবং চাকরিও করেছেন দীর্ঘদিন, তো স্কুল কলেজগুলোতে যদি আমরা নজরুলের কবিতাগুলো, নজরুলের সচেতনামূলক গানগুলো আমরা যদি ঠিকমতো ছাত্রছাত্রীদের শোনাতে পারি, তাদেরকে নজরুলের দর্শনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু নারী স্বাধীনতার যে জায়গাটা আমরা পৌঁছতে চাই সেই জায়গায় আমরা যেতে পারবো। তা ছাড়া কিন্তু সম্ভব না। রবীন্দ্রনাথ, নজরুল কিন্তু আমাদের পাথেয়, তাই না? তিনি সবসময় মানে আশাবাদী একজন মানুষ ছিলেন। তিনি বলছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই যে নব উত্থানের কথা বলছেন, সেটা আমরা সবাই বলতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, হালিমা বেগম, সঙ্গীতা পাল, আমাদের সজীব নূর এবং আমাদের অপূর্বকে। রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুল নিয়ে কথা বলেছি, গান শুনেছি। আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করি। আমি মনে করি যে আমাদের বাংলা ভাষার মানুষের জন্যে এবং এই বাংলাদেশের জন্যে, যেখানে বাংলার মানুষ আছেন, বাংলা ভাষায় কথা বলেন, তাদের জন্য নজরুল হচ্ছে একটা বড় আশীর্বাদ স্বরূপ। নজরুল হচ্ছে আমাদের অহংকার, আমাদের গর্বের, এবং যতদিন আমরা নজরুলের সঙ্গে থাকব, আমরা কখনো মানে ভয়ে ভীত হব না। আমরা নির্ভীক, আমরা সাহসী, আমরা বড় বীর, চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।